দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় শাপলা না থাকার পরও দলটি বলছে শাপলাই চাই তাদের। এ বিষয়ে তারা অনড়। এদিকে এনসিপির আবেদন করার পর আরও দুটি দল বলছে তারা শুরু থেকেই শাপলা চাইলেও তাদের দেওয়া হয়নি, যার প্রেক্ষিতে দল দুটি আবারও শাপলা চেয়ে আবেদন করেছে। এখানে স্পষ্টই দেখা যাচ্ছে শাপলা নিয়ে তুমুল দ্বন্দ্ব। এখন প্রশ্ন, শাপলা প্রতীক আদৌ কোনো দল পাবে? যদিও নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে ভোটের মার্কা হিসেবে শাপলা প্রতীক কোনোভাবেই বরাদ্দ দেওয়া হবে না। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের প্রায় 4 মাস পর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে এনসিপি। দলীয় প্রতীক হিসেবে শাপলা চায় তারা। ইসির প্রতীক তালিকায় শাপলা না থাকায় সাড়া পায়নি দলটি। তবে শাপলা ছাড়তে নারাজ তরুণদের নেতৃত্বাধীন এই দল। বারবার শাপলা প্রতীকের জন্য জোর দাবি জানাচ্ছে তারা। এদিকে 2024 সালের সেপ্টেম্বরে আরেক রাজনৈতিক দল নাগরিক ঐক্যকে দলীয় প্রতীক হিসেবে কেটলি দিয়ে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। কিন্তু এই সময়ে এসে দলটি দাবি করছে তারা শাপলা চেয়েছিল, কিন্তু তাদের দেওয়া হয়নি। এমন প্রেক্ষাপটে দলটি পুনরায় শাপলার জন্য আবেদন করেছে। তবে এবারও আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন। এ বাস্তবতায় দলটি জানায় অন্য কোনো দলকে শাপলা দেওয়া হলে তা নিয়ে প্রশ্ন তোলা হবে। এদিকে আরও একটি রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে তাদের ডাব প্রতীকের বদলে শাপলা চেয়েছে। সোমবার দলের দপ্তর সম্পাদক তুষার রহমান সশরীরে ইসিতে আবেদনপত্রটি জমা দেয়। ঘনিয়ে আসছে নির্বাচনের সময়। রাজনীতির মাঠে এখন সরব দলগুলো। ঠিক এই সময়ে শাপলা প্রতীক নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে এক প্রকার কারাকারি। নাগরিক ঐক্য বাংলাদেশ কংগ্রেস অভ্যুত্থানের আগেই শাপলা চেয়েছিল, কিন্তু ইসি তা বাতিল করে। এমন সময়ে শাপলা প্রতীক চেয়ে এনসিপির অনড় অবস্থান। এনসিপি বলছে মার্কা হিসেবে শাপলা ছাড়া অন্য অপশন নেই তাদের। আর ইসির তালিকাতেই নেই শাপলা। শেষ পর্যন্ত শাপলা কারো হবে কিনা এটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।